তো রাধে রাধে বন্ধুরা, দেখো তো এর আগে সানের ভিডিওটা দিয়েছিলাম। তো এটা আবার সিঙ্গারের ভিডিওটা। তো বললাম যে পরের ভিডিওটাতে সিঙ্গারটা দেখাবো। তো এই যে সিঙ্গারের ভিডিওটা নিয়ে এসেছি। তো দেখো, তো আমি দেখো সব এলোমেলো করে নিয়েছি, কারণ কোনটার মধ্যে কি আছে না আছে সব সাজগোজের জিনিস। তো আমাকে খুঁজে খুঁজে সব বের করতে হবে। আর জানোই তো ঠাকুরের জিনিস তো খুব ছোট ছোট জিনিস, সব মানে রাখলেও মনে থাকে না কোথায় কোনটা থাকে না থাকে। তাই সবাইকে কিন্তু আমি বসিয়ে রেখেছি নিচে, যে ওদেরকে সব মানে আগে উপরটা পরিষ্কার করব, দিয়ে তারপরে ওদেরকে সাজিয়ে সাজিয়ে একে একে তখন হচ্ছে ওদেরকে বসাবো। তো এগুলো দেখো আমি স্নান করানোর সময় সব খুলে খুলে এখানে রেখে দিয়েছিলাম। তো এখন এগুলোকে আমাকে সব পরিষ্কার করতে হবে। আর এইটা দেখছো কোলবালিশটা আমি বৃন্দাবন থেকেই নিয়ে এসেছিলাম। তো টিয়া পাখি, তারপরে ওই যে তোমার দেখছো গরু, এগুলো সব আমি বৃন্দাবন থেকেই নিয়ে এসেছিলাম আর ঠাকুরের জন্য। আর ওদেরকে ধরো বসিয়ে রেখেছি আমি সব জামা পরে। আর এই এখন এগুলো সব আমাকে এগুলো পরিষ্কার করতে হবে। আর এদের দুজনকে ভেবেছিলাম যে ড্রেসটা পাল্টিয়ে দিব, তো যাই হোক হলো না। আর নিতাই গৌড়েরও হয়নি। আর মদনমোহন আর রাধারানীর এদের ভিডিওটা আমি পরে দিব, কারণ সেদিন একটু আলাদাভাবে মানে ভিডিওটা করব, ওটাও দেখো। তো সেই জন্য আমি ওটা ড্রেসটা আগে পাল্টালাম না। আর এই যে পদ্ম ফুলটা দেখছো কতটা বড়, এটা ফুলটা খুবই বড় ছিল। আর এই যে এই সামনে যে রাধারানীর যে হাতে যে ফুলটা দেখতে পাচ্ছ, এই ফুলটা যখন মানে হাতে দিয়েছিলাম খুব ছোট ছিল, আস্তে আস্তে কতটা বড় হয়েছে। তো লাল ফুলটা দেখতে খুব সুন্দর লাগছিল। তো আমি এদেরকে দেখো একে একে সব সাজিয়ে গুছিয়ে, তো একে তো সাজানো হয়ে গেছে মোটামুটি, ধরো কয়েকজনকে আমার সাজানো হয়ে গেছে। তো সাজানোর ভিডিওটা আমি দিতে পারি না, কারণ এক হাতে তো আমাকে ভিডিও করতে হয় আবার সাজাতে হয়, তো আমি মানে পারি না। তো তার জন্য এগুলো করে আমাকে দেখাতে হয়। তো তার জন্য আমি দেখো সবাইকে আস্তে আস্তে করে সব সাজানো কমপ্লিট মানে হয়নি, কিছু কিছু বাকি আছে আর কিছু কিছু। আর এদেরকে দেখো কয়েকজনকে মানে এদেরকে সাজানো হয়ে গেছে মোটামুটি। একজনকে তো চুড়ি পরানো হয়েছিল না, তো কত রাগ। তো যাই হোক পরে আবার মানে সব চুড়িগুলো কোথায় কোথায় আছে খুঁজে পাচ্ছিলাম না। তো সবারই তো মানে চুড়ি পরিয়েছি। আর একজন আর একটু পরানো দেরি হয়েছিল, তো ভাবছিল হয়তো পরাবে না, মনটা একটু ভার ভার, দিয়ে আবার পরে খুঁজে পরালাম। দিয়ে আবার দেখো, তো এগুলো সব এখন আমাকে সাজিয়ে গুছিয়ে আবার নিচটা আমাকে পরিষ্কার করে আমাকে আবার দুপুরের ভোগের আমাকে মানে রান্না করতে হবে। তো রান্নাটাও তেমন কিছু আমি করতে পারবো না। তো দেখতেই পাচ্ছ এগুলো পরিষ্কার করতে কিন্তু আমাকে অনেকটা সময় লেগে যাবে। আর এগুলো তো আমি মানে করতে গেলে আমাকে সকালে পুজো সেরে আমাকে তারপরে এগুলো করতে হয়, কারণ বিকালের দিকে আমি সময় দিতে পারি না ঠাকুরকে। কারণ বিকালের দিকে আমাকে একটু গাছের দিকে যেতে হয়, কেন তোমরা তো জানোই যে আমার ছাদ বাগানটাও অনেকটাই বড়। তো বড়টা বলতে খুব বেশিও বড় না, আবার মানে গাছগাছালি যে কটা আছে খারাপও নাই। তো আমাকে আবার ওদিকটা সময় দিতে হয়। তো এদেরকে ওই জন্য আমি সকালের দিকটা যতটা পারি আমি এদেরকে চেষ্টা করি সব কিছু করার। আর বিকালের দিকে আমি চলে যাই ছাদে। আর এই যে দেখতে পাচ্ছ সবার সাজগুজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমার ভোগ দেওয়াও হয়ে গেছে। তো ভোগের মধ্যে আমি কিন্তু তেমন কিছুই রান্না করিনি, কারণ এগুলো করতে আমার অনেকটা সময় লেগে গেছিলো। তো পালং শাক ছিল, তো ভাবছিলাম যে আলাদা করে তো অনেক কিছু এখন রান্না করতে তো সময়ের দরকার। তো আমি তার জন্য কি করেছিলাম, পালং শাক, আলু, মুগের ডাল, আমি কিন্তু এগুলো সব চাল ডাল দিয়ে সব একসাথে আমি বসিয়ে দিয়েছিলাম। তো বসিয়ে দেওয়ার পর আমি হচ্ছে ঘি দিয়ে আর তেল হলুদ দিয়ে আমি ফুটিয়ে নামিয়ে নিয়েছি। তো প্রসাদ কিন্তু খুব সুন্দর হয়েছিল।